হাতের কাছে যদি কোনো কিছু না থাকে আর বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে, তাহলে চিন্তার কোনো ব্যাপার নেই, শুধু আলু থাকলেই যথেষ্ট। আর আলু তো প্রতিটা মানুষের বাড়িতেই থাকে, তাই না? কিছু না থাকলে আলু তো অবশ্যই থাকবে। আর এই আলু দিয়ে যে এত সুন্দর ডিজাইনার চিপস তৈরি করা যায়, সেটা না দেখলে তোমরা হয়তো বিশ্বাসই করবে না। শুধুমাত্র কাঁচা আলু দিয়ে এই চিপস তৈরি করে তোমরা বাড়িতে আসা গেস্টের মন জয় করে নিতে পারবে। তো চলো, সবাইকে শুভ সকাল। আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল আমি চলে আসছি আবার কিচেনে, তোমরাও চলে আসো, কারণ এই ডিজাইনার চিপস শিখতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। তো চলো, ভিডিওটি স্কিপ না করে দেখো, তাহলেই বুঝতে পারবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইডের আলু, আর আলুটা প্রথমে আমি কিন্তু ছিলে নিয়েছি, আর তারপরে আলু আমি পিস পিস করে কেটে নেব। পিসটা যতটাই ছোট হবে ততটাই ভালো হবে। তো আমি একটা পাতলা পাতলা সাইজ করে কেটে নিচ্ছি, কারণ সেটা আবার সেদ্ধ করতে হবে। তো আলু যদি পাতলা হয় সেদ্ধ হতে সময়ও লাগবে না, অল্প সময়ে সেদ্ধ হয়ে যাবে। তো চলো, আলুগুলো কাটা হয়ে গেল। এবার এই আলুগুলোকে আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেব। আর তোমাদের কাছে যদি আলু সেদ্ধ করাই থাকে, তাহলে তো এতগুলো ঝামেলা করার কোনো দরকারই নেই। সেদ্ধ আলু দিয়েই কিন্তু ঝটপট এই রেসিপি তৈরি হয়ে যাবে। তো চলো, আলুগুলো প্রথমে আমি ধুয়ে নিলাম। ধোয়ার পরে একটা সসপ্যানে দিয়ে দিচ্ছি, আর সসপ্যানে নিয়ে নিয়েছি আগে থেকে খানিকটা জল, আর এই জলে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলু আমি ব্যাক ক্যামেরায় বেশ কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে কিন্তু এবার আমি সেদ্ধ করার জন্য সসপ্যানে দিচ্ছি। তো চলো, গ্যাসের ফ্লেম অন করে আমি আলু বসিয়ে দিয়েছি, আর এটা প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে, তাই আমি এই অবস্থায় ছেড়ে দিচ্ছি। যখন সেদ্ধ হবে তখন আমি তোমাদের দেখাবো। তার মধ্যে অন্য একটা কাজ করে নিই। চলো দেখো, এই রকম একটা বোতল নিয়েছি, আর এই বোতলের ক্যাপটা আমি ছিদ্র করে নিয়েছি আগে থেকে। তো ছিদ্রটা কিভাবে করেছি সেটাও দেখার বিষয় রয়েছে। স্টারের মতো ডিজাইন করে আমি ছিদ্র করেছি, আর মুখের দিকটা এভাবে কেটে নিচ্ছি। এই কাটা অংশটুকু আর এই ক্যাপ সমেত এটাই লাগবে। এটা আমি সাইডে সরিয়ে রাখছি। এতক্ষণে আলু সেদ্ধ হয়ে গেছে। তো চলো, আলুটা জল থেকে ঝরিয়ে আমি একটা বাটিতে উঠিয়ে নেব। তার আগে একটু দেখে নিই আলু সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখো, আলু সেদ্ধ হয়ে গেছে। তো চলো, আলুর জলটা এবার আমি ঝরিয়ে নিচ্ছি। এই যে ছাকনাতে রেখেছিলাম কিছুক্ষণ, জলটা ঝরে গেছে। এবার আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। এবার এই বাটিতে কিছুটা মশলা অ্যাড করতে হবে। তো একটু উল্টে পাল্টে দেখে নিচ্ছি কোনো জল রয়েছে কিনা। তো না, কোনো জল নেই, সম্পূর্ণ জলটা ঝরে গিয়েছিল। এবার চলো, এটাতে কিছু শুকনো গুঁড়ো মশলা অ্যাড করছি। গুঁড়ো মশলার মধ্যে বেশি কিছু অ্যাড করছি না আমি। এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর অ্যাড করছি হলুদ গুঁড়ো। তোমরা যদি আরও কিছু মশলা অ্যাড করতে চাও তাহলে করতে পারো, কিন্তু আমি এই কটাই মশলা অ্যাড করছি। তারপরে একটা ম্যাশারের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই ম্যাশ করতে হবে। তুমি ম্যাশার দিয়ে করো, না হলে হাত দিয়ে করো, কিন্তু কোনোভাবে মিক্সার গ্রাইন্ডারে ভরে গ্রাইন্ড করতে যেও না। তো চলো, ম্যাশ করা হয়ে গেছিলো। এবার আমি এখানে অ্যাড করে দিলাম কর্নফ্লোর। কর্নফ্লোর যদি না পাও হাতের কাছে, তাহলে চালের গুঁড়োও দিতে পারো। আর দিয়ে দিলাম সাদা তেল খানিকটা। এখানে 1 টিস্পুন দিয়েছি সাদা তেল। আর কর্নফ্লোরের মাপটা আমি তোমাদের বলছি না, কারণ এখানে যতটা কর্নফ্লোর রাখবে আর কি, ততটাই আমি দিব। যতক্ষণে একটা ডো হয়েছে ততক্ষণ আমি দিতেই থাকবো। এখানে কর্নফ্লোর দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি, আর ডোটা হবে ঠিক এই রকম। তো এটা তৈরি করে আমি যে পাত্রে রাখবো, সেটাতে আগে থেকে আমি একটু আটা ছড়িয়ে নিচ্ছি। এইভাবে আটা ছড়িয়ে রেখে দিচ্ছি। এরপরে চলো, কিভাবে তৈরি করছি সেটা একটু দেখে নাও। যে বোতলের মুখটা কেটে রেখেছিলাম, সেই কাটা মুখে সেই ডোয়ের কিছু অংশ নিয়ে দিয়ে দিলাম, আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে যে বোতলের ক্যাপ রয়েছে তার ফুটো দিয়ে বার করতে শুরু করলাম। আর দেখো, দুটো করে বের হবে, যেহেতু দুটো করেই ফুটো করা ছিল, তো পাশাপাশি দুটো দুটো করে
ফুটো থেকে বার করছি। আর যে 4টা মুখ কাঁকড়া বিছার মতো হয়ে গেল, সেই 4টা মুখকে একসঙ্গে পিছন দিকে ধরে এইভাবে জয়েন্ট করে দিলাম। আর দেখো ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। তো আমি তোমাদের সুবিধার জন্য আরও একটা তৈরি করে দেখাচ্ছি এবং আস্তে আস্তে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। আমি হয়তো মুখে বলে বোঝাতে পারছি কি না, তোমরা আমার হাতের দিকে দেখো, স্কিপ না করেই দেখো, তাহলেই বুঝতে পারবে। এভাবে হাতটা দিয়ে একটু আলুগুলোকে বা আলুর যে ডো তৈরি করেছি সেটাকে চেপে চেপে বার করছি আমি, আর একটা ডিজাইনের মতো বেরিয়ে আসছে। আর তারপরেই কিন্তু এটা একটা কাঁকড়া বিছার মতো ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে। আর পিছন দিকে সেই 4টা মুখকে আমি নিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এই জয়েন্টটা কিন্তু ছুটে যাবে না, ভাজার পরেও ঠিক একই রকমই থাকছে। তো চলো এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। তো প্রতিদিনই আমি এই ধরনের সহজ সরল রেসিপি নিয়ে আসি, আর কিছু ইউনিক রেসিপি নিয়ে আসার চেষ্টা করি। জানি না কতটা তোমাদের পছন্দ হয়। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। তো সবগুলো তৈরি করা হয়ে গেছিলো, আর গ্যাসের ফ্লেম অন করে আমি কিন্তু একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল খুব বেশি গরম হবে না, তার আগেই কিন্তু এগুলো দিয়ে দিতে হবে। আর দেখো একটা একটা করে বেশ কয়েকটা দিয়ে দিলাম। আমি 4-5টা দিয়েছিলাম, এর বেশি দেওয়া যাবে না, কারণ এগুলোর কিন্তু আবার অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে, আর উল্টাবার সময় অসুবিধা হয়ে যাবে, ভেঙে যেতে পারে। তো একটু আলতো হাতেই কাজটা করতে হবে। তো এখানে আমি 5টার মতো দিয়েছি। তো এইগুলো উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে খেতে দুর্দান্ত লাগবে। দেখো একটা কিন্তু আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুড়িয়ে ফেলেছি, তো সেটা আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। আর পরেরগুলো আমি কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। বারে বারে বলছি যে গ্যাসের যে ফ্লেম সেটা কিন্তু একেবারে কন্ট্রোলে রাখতে হবে, একটু বেড়ে গেলেই কিন্তু পুড়ে যাবে। তো এইভাবে যাতে পুড়ে না যায় সেদিকটাও মানে লক্ষ্য রাখতে হবে, আর খুব ভালোভাবে লালচে করে ভেজে উঠিয়ে নিতে হবে। তো আমার এখানে সবগুলো প্রায় ভাজা হয়েই গেল, আর কিন্তু নেই। দেখো বাটিটা পুরো ভর্তি হয়ে গেছে। একটা কিন্তু প্যানে অবশিষ্ট থেকে গেছে, এটা ভাজা হয়েছিল না, তাই পরে এটাকে একটাই ভেজে নিলাম। এবার সার্ভিং প্লেটে আমি কিন্তু সার্ভ করে নিচ্ছি। দেখো একটা একটা করে উঠাচ্ছি, একটা ডিজাইনও কিন্তু ভেঙে যায়নি। দেখো ডিজাইনগুলো খুব সুন্দরভাবে একেবারে জয়েন্ট হয়ে রয়েছে। তো এই রকম ডিজাইনার চিপস যদি তোমরা বাড়িতে আসা গেস্টদের গিফট করো খাওয়ার সময় বা সার্ভ করো, তাহলে কত সুন্দর হয় বলো। তারাও খেয়ে খুশি হবে, আর তোমার প্রশংসা তো অবশ্যই করবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে। ততক্ষণ পর্যন্ত